নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ব্ল্যাক কার্প মাছের তেল ঝাল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়েছি। এরপর এই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মাছটা ভাজার সময় লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। ততক্ষণে আমি একটা পাত্রে রান্না করার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো সরষে আর হাফ চামচ পোস্ত। আমি এখানে শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। ভালো করে সরষে পোস্তটা বেটে নিয়েছি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমার ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর একটু একটি করে মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এই মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না। একবার দিয়ে দিলাম আর একবার তেলের মধ্যে উল্টে দেব। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। আর এখানে নিয়েছি রান্না করার জন্য একটা মাঝারি সাইজের টমেটো, হাফ চামচ রসুন বাটা, আদা বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি পরিমাণ মতো নিয়েছি। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেল। এরপর আর এক পিঠ উল্টে দিচ্ছি, তারপর তুলে নেব। মশলাটার মধ্যে আরেকটা আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে একটা পাত্রে আমি তুলে রেখেছি। এরপর ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প হাফ চা চামচের মতো কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। টমেটো পেঁয়াজটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব পোস্ত সরষে বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা। দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষে নেব মশলাটা। অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা মিনিট 2 মতো কষে নেব। বাটিটা পোস্ত সরষে বাটার
ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে আমি কষে নেব। কম আছে মিনিট দুয়েকের মতো মশলাটা কষে নিয়েছি। এই দেখুন তেল ছাড়া ছাড়া অবস্থা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, দিয়ে নাড়াচাড়া করে আবার আমি কিছুটা জল দিয়ে দেব। দিয়ে মাছগুলো আমি ফুটতে দিয়ে দেব। আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর জলটা দেওয়ার পর একটু ফুটতে থাকুক, তারপর দিয়ে দেব মাছগুলো। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবার আমি মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব। মিনিট দুয়েকের মতো মাছটা আমার ফোটানো হয়ে গেছে। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।